আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মানে আমি এখন আর গান করছি না, আমি দেখছি যে আপনাদের ভেতরে সংস্কৃতির ছোঁয়া কতটুকুন আছে। কারণ হলো, কোন জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিটাকে ধ্বংস করে দিতে হয়, ঠিক কিনা বলেন? সেই সংস্কৃতি, সেই জাতি অটো ধ্বংস হয়ে যায়। কোন জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে না? কোন জাতিকে ধ্বংস করতে হলে তার অর্থনীতি ধ্বংস করে দাও। ইদানিং রিসার্চ করে একটা জিনিস বেড়ে আসছে, যেটা যেই রোগে আমরা আপনারা সবাই আক্রান্ত, সেটি কি? কোন জাতিকে ধ্বংস করতে হলে গীবত চর্চায় লাগিয়ে দাও। দেখুন, আমরা এখানে কোনো চর্ম নাই, কেউ খেলাফত মজলিস, কেউ এরপরে হচ্ছে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, এরপরে আরো অনেক দল। মুসলমানদের দল হবে কয়টা? ইসলাম। কিন্তু পাশ্চাত্য যেই চিন্তা, ইহুদিবাদী চক্রান্তের শিকার আজকে আমরা হয়ে গেছি। আমরা আজকে খুঁজে ফেলি শিয়া, সুন্নি, হেফাজত, জামাতি, চরমনাই, আটরশি, এই রশি সেই রশি, কিন্তু সব মানুষগুলো এক আল্লাহ বিশ্বাস, ঠিক কিনা বলেন তো? এই জন্য ভেদাভেদ নয়, মুসলমানরা থাকবে সবচাইতে ঐক্যের ভেতরে এক। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। ভেদ পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ভেদ পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? তুমি যার শাখা, তার নেই তো ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ভেদ পাল তুলে দে, মাঝে হেলা করিস না। পাল তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে পাড়ার ঘরে ঘরে। উদল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? তুমি যার শাখা, তার নেই তো ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ভেদ পাল তুলে দে, মাঝে হেলা করিস না। পাল তুলে দে,
ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আপনাদের কি মদিনায় যাওয়ার ইচ্ছা করে? আলহামদুলিল্লাহ, এই চোখ কাবার গিলাফ দেখেছে, হাজারে আসওয়াদ দেখেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের ছাপগুলো দেখেছে, নবীজির শানে আমি সেই মদিনায় গিয়েছি, রওজা মুবারক দেখেছি। আমার এখনো মনে পড়ে, আমি যখন মদিনায় আমি গেলাম, মদিনাবাসী প্রোগ্রামের আয়োজন করলো কোথায় জানেন? ঠিক পাহাড়। আমার আল্লাহর রাসূল কতদিন সেই পাহাড়ে কাটিয়েছেন, কত রাত। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা মদিনায় একটা বিশাল যে মরুভূমির ভেতরে পাহাড়, মরুভূমির ভেতরে পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে প্রোগ্রামের আয়োজন করেছিল ঠিক সন্ধ্যার সময়। আমি সেখানে গিয়ে যখন কথা বললাম যে আল্লাহর রাসূল এই পাহাড়ে কতদিন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই পাহাড়গুলো বেয়ে বেয়ে মানুষকে দিনের দাওয়াত দিতে গিয়ে কত রাত তিনি সেখানে কাটিয়েছেন, আপনারা সেইখানে প্রোগ্রামের আয়োজন করেছেন। সেদিনে ওখানে যারা আয়োজক ছিল সবাই কান্নাকাটি করেছে, আমি নিজেও কান্নাকাটি করেছি। আমি এখন কোনো নাতে রাসূল পরিবেশন করতে গেলেই আমি সেই মক্কা মদিনার সেই দৃশ্যগুলো দেখতে পাই। হে রব, তুমি দয়া করে এখানে যারা আছে তাদেরকে সেই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। অনেকেরই হয়তো সামর্থ্য থাকবে না, তাদের জন্য আল্লাহ রাসূলের হাদিস, যেই সন্তান তার পিতামাতার দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকাবে, যে আমার বাবা সকালে ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে যায়, সারাদিন পরিশ্রম করে আমাকে ভরণ পোষণ দেন, আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করছেন, এই মায়া দিয়ে যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে তাকায় তাহলে তার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়। সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা কেন দূরে থাকব? আমাদের সুযোগ হচ্ছে এইগুলোকে গ্রহণ করা, বাবা মায়ের দিকে খুব মায়া দৃষ্টি দিয়ে তাকানো। এবং এও বলা হয়েছে হাদিসে যে সেই সন্তান সবচাইতে হতভাগা যে জান্নাত কিনে নিতে পারলেন না, নিশ্চিত করতে পারলো না। এই জন্য প্রিয় ভাইরা, বাবা মার দিকে অনেক খেয়াল রাখবেন, বাবা মার দিকে অনেক খেয়াল রাখবেন, অন্তত মায়ার দৃষ্টি দিয়ে তাকাবেন। এই কাজটা তো অন্তত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার এখানে আমার সঙ্গে একটি দলীয় সঙ্গীত পরিবেশন করতে চায়। আমার মনে হয় এই সুযোগ থেকে তাদের বঞ্চিত করার কোনো সুযোগ আমার দেওয়া উচিত নয়, কারণ এই রাত আবার নাও আসতে পারে। এই জন্য আমি ভাইদেরকে একটা গান পরিবেশন করি আপনাদের নিয়ে, এরপরে আমি ভাইদের সাথে বলবো। এবং বাবা গানের জন্য রিকোয়েস্ট করেছেন, রাত তো অনেক হয়ে গেল, আপনাদের তো বাসায় যাওয়া উচিত আর আমাদের ঢাকায় ফেরা উচিত। আমি সূরার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, সেটি হচ্ছে সেদিন আমার আপনার অঙ্গগুলো সাক্ষী দেবে। এখানে অনেক আলেম ওলামারা আছেন, আমি আয়াতটা এই মুহূর্তে ভুলে গেছি, যে মরার পরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে, সেদিন আপনি অসহায় হয়ে যাবেন। কোন সূরাতে আছে আপনারা বোধহয় ভালো জানেন, সূরা ইয়াসিন। মাশাআল্লাহ, দেখেন তো, আপনারা দেখেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব একটি উক্তি করেছিলেন, খেয়াল করেন। উনি বলেছিলেন, আমি দেলোয়ার হোসেন সাইদী সাহেবের 3 ঘন্টার ওয়াজ, কবি মতিউর রহমান মল্লিকের 3 মিনিটের গান, সঙ্গীত যদি পাল্লায় ওজন করা হয়, আমার ধারণা কবি মতিউর রহমান মল্লিকের সঙ্গীতের পাল্লাটা ভারী। কারণ হচ্ছে একটা সঙ্গীতকে অন্তমিল ছন্দমিল করা, কোরআনকে রিসার্চ করে, হাদিসকে রিসার্চ করে লিখতে হয়, নির্যাস শুধু সেখানে থাকে। আমাকে যদি এখন আপনারা বলেন আমি এখানে দাঁড়িয়ে ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলতে পারবো,
ইনশাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন থেকে যায়, ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা যে আমি কথা বললাম, তার 3 মিনিটের আমল কি আমার ভেতরে আছে? এই মুনাফিকি আচরণ বক্তাদেরকে আগে ছাড়তে হবে। আমাদের সমাজে এটি একটা মানে কি বলবো, আমি এখানে দাঁড়িয়ে বলা ঠিক না। আমি তো অনেকের সাথে মিশেছি, আমি সাইদি সাহেবের সঙ্গে প্রোগ্রাম করেছি। বাংলাদেশের বড় বড় অনেক ব্যক্তি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে জুতা পালিশওয়ালার সঙ্গে আমার সম্পর্ক। আমি যখন রাস্তায় চলি ফিরি অনেকেই আসেন। সুতরাং আমি বলতে চাই, আমি অ্যানালাইসিস করেছি ভাইয়া, আমি একটা সঙ্গীতও লিখেছি যে আল্লাহ বলেছেন তুমি যা করো না তা অন্যকে করতে বলো না, ঠিক কিনা বলেন তো? সুতরাং তার জিহবায় প্যারাক মারা হবে যে মানুষকে শুধু বলে যায়, নিজে আমলের বেলায় শূন্য। এই কাজটা যেন আমরা না করি, আমরা দিনের দায়ী যেন পরিচ্ছন্ন ভাবে হয়। আল্লাহ সেই তৌফিক দান করুন। ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একদিন হবে সবই ভঙ্গ। ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একদিন হবে সবই ভঙ্গ। সেদিন হবে না কোনো ছায়া, হবে না কারো প্রতি একটু মায়া। যেদিন হবে না কোনো ছায়া, হবে না কারো প্রতি একটু মায়া। মুখের ভাষা বন্ধ রবে, মুখের ভাষা বন্ধ রবে, সাক্ষী দেবে প্রতি অঙ্গ। ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একদিন হবে সবই ভঙ্গ। সেদিন হবে না কোনো হাসি, সেখানে হবে না মিথ্যে ফাঁসি। সেদিন হবে না মুখে হাসি, সেখানে হবে না মিথ্যে ফাঁসি। এক বিচারক করবে বিচার, এক বিচারক করবে বিচার, সকল দ্বার করে বন্ধ। ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একদিন হবে সবই ভঙ্গ। ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একদিন হবে সবই ভঙ্গ। দেখুন, এক বিচারক করবে বিচার, সকল দোয়ার করে বন্ধ। আমাদের বিচার কাঠামোটা এমন যে আমাদের বিচারপতিদেরকে এত এত টাকা দিয়ে বিচার কার্য করতে হয়েছে যে তারা এখন জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়, ঠিক কিনা বলেন তো? সাইদি সাহেবকে রায় দিয়ে আপনি খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন সাইদি সাহেবকে রায় দিয়েছি। সাইদি সাহেব একটা আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, একটা জাকির নায়ক একজন আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, ঠিক কিনা বলেন তো? এই মানুষগুলোকে নিয়ে মন্তব্য করতে গেলে ভয় থাকা উচিত। সুতরাং সেই মানুষকে নিয়ে মন্তব্য করেছে। সাইদি সাহেবের প্রত্যেকটা কথা এখন বাস্তবতায় রূপ নিয়েছে না বলেন তো? এই জন্য আমি নিজেও কিন্তু ইসলাম সম্পর্কে অত বেশি জানি না,
কিন্তু এই যে বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে আলোচনার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়গুলো জেনেছি, আর সেই মানিক কালামানিক বিচারপতি আজকে তার করুণ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? একটু সময় ঘড়ির মতো ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না, ঠিক কিনা বলেন তো? এই জন্য আল্লাহর ফয়সালা অনেক অনেক, মানে যেটা আপনার আমার ব্রেইন কম্পেয়ার করতে পারবে না। তো ভাইদেরকে অনুরোধ করব, আসেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি সুরে সুরে ইনশাল্লাহ। এরপরে বাবা গানের রিকোয়েস্ট আছে, আমি বাবা গান শুনিয়েই আপনাদেরকে যাবো ইনশাল্লাহ। মিস্টার প্রবলেম টিভি।